আরে বাহ, বারুদের তুবড়ির আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল যখন কিকোর মতো বড় শিকার আমার জালে ধরা পড়ল। বাবা কি সুন্দর সুন্দর, হ্যাঁ হ্যাঁ, কি অপূর্ব, দারুণ হয়েছে দারুণ। আরে আরে ওইটা দেখো, ওইটা, আরে বাহ কি সুন্দর, ওয়াও অ্যামেজিং। চলো চলো ওই দিকটায় গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো, খুব লাগছে কিন্তু, কি সুন্দর সাজিয়েছে ওরা, দারুণ দারুণ, সত্যি কি অপূর্ব, কি সুন্দর দেখছি, কি অপূর্ব। ওয়াও ডোডো, তোমার স্টলটা তো খুব সুন্দর দেখতে লাগছে। খুব ভালো ডোডো, তুমি যেটা বানিয়েছো সেটাকে এক কথায় বলে অসাম। থ্যাংক ইউ টুইঙ্কেল আর কিকো, আর তোমাদের দুজনের ব্যানারও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ ডোডো। থ্যাংক ইউ ডোডো। কি সুন্দর লাগছে তাই না? সব বাচ্চারা কত অ্যাক্টিভলি গ্রিন দীপাবলি পালন করার ডিসিশন নিয়েছে। হ্যাঁ, এবার তো আমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে আমরা ইকো ক্র্যাকার্স দিয়ে জিরো পলিউশন দীপাবলি পালন করব। জিরো নয়, ডাবল জিরো পলিউশন দীপাবলি পালন করব। এই আনন্দে কিছু খেয়ে নি। ওরে বাবা রে বাবা, সব বার্গার তো শেষ হয়ে গেছে। আমি এখনই সব থেকে কিছু নিয়ে আসছি। ওকে ডোডো, আমরা তোমার জন্য ওয়েট করব, এখনো অন্যান্য স্টলের কাজ বাকি আছে। আমি এই যাব আর এই আসবো। মনে হচ্ছে কেউ নিজের এত সুন্দর তুবড়িটা ভুলে ফেলে গেছে। এটা তো বোধহয় আমারই জন্য। বারুদ যখন করবে বড় সড়ো কারসাজি, তখন কেউ ফাটাতে পারবে না ইকো বাজি। R7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, কিন্তু এখানে তো সব নর্মাল মনে হচ্ছে। কিন্তু ডোডো কোথায়? চলো টুইঙ্কল, খুঁজে দেখি। ইকো, নিশ্চয়ই এই টোনি আর রোল নাম্বার 420 ডোডোকে জ্বালাতন করছে। আজ তো আমাকে টনির সাথে কথা বলতেই হবে। কিকো, রোল নাম্বার 4 আর 20 সাথে কি করেছো তুমি? কি? রোল নাম্বার 420? হ্যাঁ বলো, তুমি ওদের সাথে কি করেছো? আমি জানি না ওরা কোথায়। তুমি জানো না তো তাহলে কে জানবে? আমি ভয় দেখানোর জন্য রোল নাম্বার 4 আর 20 কে তোমার পেছনে তুবড়ি জ্বালানোর জন্য পাঠিয়েছিলাম। টনি, আমরা সত্যিই জানি না যে রোল নাম্বার 420 আসলে কোথায়। কি বললে তুমি? ওরা তুবড়ি জ্বালানোর জন্য আমার পিছু নিয়েছিল? হ্যাঁ দেখলে, আমি জানতাম তুমি আমার রোল নাম্বার 4 আর 20 সাথে কিছু একটা করেছো। টনি রোল নাম্বার 420 ও তুবড়ি জ্বালানোর জন্য আসছিল, আর ডোডো বোধহয় তুবড়ির কাছ থেকেই নিরুদ্দেশ হয়েছে। মানে এই দুটো কেসের লিংক একটাই।
দরজা খোলো। ওরে বাবা রে বাবা, আমি কোথায় এসে পড়েছি? রোল নাম্বার 420, তোমরাও? আমরা কোথায় আছি? তোমরা এখন দূরে, অনেক দূরে আমার জগতে আছো, বারুদের বাজির জগতে। কিন্তু আপনি আমাদের এখানে কেন ক্যাপচার করেছেন? তোমরা বাচ্চারা নিজেদেরকে খুব স্মার্ট মনে করতে না। গ্রিন দেওয়ালি, ক্লিন দেওয়ালি। হ্যাঁ। মেয়ার, আমার সন্তান নিরুদ্দেশ হয়ে গেছে। আমারও। ইস, আপনারা একদম চিন্তা করবেন না, বাচ্চারা নিশ্চয়ই লুকোচুরি খেলছে বোধ হয়। সানসিটিতে অনেক ভয়ানক সমস্যা আসবে যখন বারুদ নিজের ক্ষমতা দেখাবে। ইস, তুমি আবার কোন নতুন ক্যারেক্টার বলো? মালপত্র আমি বেচতে এসেছি, রং বেরঙের জিনিস নিজের সঙ্গে এনেছি। ইস, এখন এমনিতেই এত টেনশন চলছে, তারপর তুমি টেলিমার্কেটিং করতে এসেছো? যখন পুরো শহরে ফাটবে বারুদের বাজি, তখন সানসিটি আর সরকারকে এগুলো কিনতে হতেই হবে রাজি। তোমাদের আমার বাজি কিনতেই হবে। হ্যাঁ, না, বাজি পটকা থেকে পলিউশন হয়, আর আমি পলিউশনের একদম বিপক্ষে। হ্যাঁ, ঠিক আছে মেয়ার, যখন বাচ্চাদের নিরুদ্দেশ হওয়ার কথা জানতে পারবে, তখন তোমাদের সবাইকে আমার কথা মানতেই হবে। ইস, বাচ্চারা তারা কি তোমার কাছে আছে? হ্যাঁ, বাচ্চারা এই শহরের অমূল্য রতন, তাই আমি পুরো 1 কোটি চেয়েছি বাছাধন। 10 লাখ বাজি পটকার জন্য 100 কোটি টাকা? বাবারে! হ্যাঁ মেয়ার, পুরো 1 কোটি। তোমাকে আমার কথা মানতেই হবে। এত তাড়াতাড়ি নয়, বাজির জন্য পলিউশন হয়, যেটা কি রং। তুমিও রং করো না আর বাচ্চাদের ফেরত দিয়ে দাও। সরি, ভুল উত্তর। খোকা বাবু, যদি বাচ্চাদের তোমরা বাঁচাতে চাও তাহলে 1 কোটি টাকা আমায় দিয়ে যাও। শহরে দেখা যাবে বারুদের কারসাজি যখন ফাটবে আমার বানানো অসাধারণ বাজি। ইস, কি গো, মনে হচ্ছে আমাকে সেই বারুদটাকে পয়সা দিতেই হবে। না মিয়ার আঙ্কেল, ওই বারুদকে আমরা খুঁজে বের করবই। কি করে খুঁজবে কিকো? তুমি তো ডোডোকেও খুঁজে বার করতে পারলে না। আমি জানি কি করতে হবে।
আরে বাহ, বারুদের তুবড়ির আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল যখন কিকোর মতো বড় শিকার আমার জালে ধরা পড়লো। ডোডো, রোল নাম্বার 4 আর 20। কিকো, তুমি কি করে ধরা পড়লে? হ্যাঁ বাচ্চারা, এবার তো তোমাদের হিরো আমার বারুদ প্রিজনে ধরা পড়ে গেছে। ধরা আমি পড়িনি, ধরা পড়েছো তুমি বারুদ। এবার তোমার খারাপ সময় শুরু হয়ে গেছে। যদি তুমি বেগমের ওপর বাদশার চাল দিয়ে থাকো, তাহলে আমিও বাদশার ওপর এক্কা চেলেছি। এই দেখো। অনেক হয়েছে বারুদ, এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি। যার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। যার গতি ধুন্ধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। শুনবে না আর R7 তোমার ডাক, কারণ R7 এ লাগিয়ে দিয়েছি আমার নাম। ওরে বাবা রে বাবা, এবার কি করবে কিকো? এবার তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বারুদ যখন দেখাবে বড় সড়ো কারসাজি, তখন কেউ ফাটাতে পারবে না ইকো বাজি। এবার আমায় বেরিয়ে পড়তে হবে ঝটপট। নিশ্চয়ই মেয়ার টাকার ব্যবস্থা করে নিয়েছে চটপট। সুপার স্পিড ছাড়া এবার আমরা কি করব কিকো? হ্যাঁ, এত উঁচু তো আমিও লাফাতে পারবো না, যাতে এই প্রেজেন্ট থেকে বেরোতে পারি। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? বাচ্চারা, তোমরা এখানে কি করে এলে? আঙ্কেল, ওই বারুদ আমাদের অজ্ঞান করার গ্যাস শুকিয়ে প্রিজনে বন্ধ করে রেখেছে। আঙ্কেল, আপনি কি এই প্রেজেন্ট থেকে বেরোনোর কোনো রাস্তা জানেন? বেরোবার রাস্তা তো জানি না, তবে তুমি এটা ইউজ করতে পারো। এই নাও। থ্যাংক ইউ আঙ্কেল, আমি আপনাকেও সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ বাবা। আমরা তো এখানে বারুদের ফ্যাক্টরিতে আটকে আছি, হয়তো কখনো আর বাইরে বেরোতেই পারবো না। আপনি বাইরে বেরোতে পারবেন, শুধু আপনি সবাইকে বলে দিন যেন নিজের বটল ভরে নেয়। এর পরের প্ল্যান আমি আপনাকে পরে বলছি। আচ্ছা। সবাই কিক করো এক্ষুনি। আপনার বটলটা দিন এক্ষুনি।
এইভাবেই আপনাদের মাটি আর জল মিশিয়ে বারুদের সব ইকুইপমেন্ট ফেল করে দিতে হবে। আমি বুঝে গেছি বাচ্চারা, তোমরা আমার সাথে এসো, আমি তোমাদের বাইরে যাওয়ার রাস্তা দেখাচ্ছি। বারুদ দেখালো বুদ্ধির কামাল, পেলো এত টাকা যে হয়ে গেল মালামাল। হ্যাঁ। বারুদকে ঘাটিয়ে তুমি করেছো ভুল। এবার কিকো, তুমি দেখবে আমার আসল রূপ। কিকো, ওর আংটিতেই ফ্যাক্টরি চাবি আছে। থ্যাংক ইউ কিকো, এবার তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই আমরা। না আঙ্কেল, আপনারা যান, আমাকে আমার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে হবে। এই দেখো, আমরা সবাই মিলে ভেজা মাটি দিয়ে তোমার বারুদের ফেন্সিং নষ্ট করে দিয়েছি। এখন এইটাই ভালো হবে যে তুমি আমাকে R7 ফেরত দাও আর সঙ্গে টাকাটাও। বাচ্চু, R7 পাওয়ার জন্য তোকে হতে হবে বাঁদর, কারণ R7 আছে আমার স্কাই বালুনের ভেতর। শুনুন, এবার প্ল্যান বি ইউজ করতে হবে। এসো। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। কিকো, তুমি তোমার বুদ্ধির ফুলঝুরি দিয়ে আমার ফ্যাক্টরি নষ্ট করে দিয়েছো ঠিকই, কিন্তু তুমি আমাকে কখনো ধরতে পারবে না। এখনই কেটে পড়বো নিয়ে সানসিটির সব মাল, আবার আসবো আগামী বছর দেখাতে নতুন কামাল।
सुपर स्पीडो एक्टिवेट फॉर्मूला नंबर 817। ওকে কিকো। তোমার খেল শেষ বারুদ। শেষ? তাহলে তুমি কি করবে? আমাকে ও কিক মারবে? হ্যাঁ, যদি আমায় মারো তুমি ও কিক, তাহলে এই সব নোট আগুনে পুড়ে যাবে ঠিক। মনে হচ্ছে এবার আমাকে ওকে ইউজ করতেই হবে। এটা একটু বেশি ডিয়ারিং হয়ে গেছিল। কিন্তু আমি ভয় পাইনি, কারণ আমি জানতাম মাই ফ্রেন্ড উইল অলওয়েজ হ্যাভ মাই ব্যাক। ফুলঝুরির আগুনে ধরানো রকেট আকাশে না উঠে উল্টো পথে সোজা ঘরের মধ্যে ঢুকে গেল। আহা! স্যার, এর মানে? গোয়েন্দা ঝটপট আতশবাজির ভাষায় বলছে যে আই এম আন্ডার অ্যারেস্ট। তুমি তো সব বাচ্চাদের বাঁচিয়ে নিয়েছো, কিন্তু পয়সাগুলো তো সব খরচা হয়ে গেল। এবার তো আমি আর কোনো শপিংই করতে পারবো না মাম্মি। বাহ, কিকো আর সুপার স্পিডো, তোমরা দুজন আবার প্রুভ করে দিয়েছো যে রাইট সব সময় রঙের থেকে বেশি পাওয়ারফুল হয়। কিন্তু আতশবাজি ছাড়া তো দীপাবলি অসম্পূর্ণ মনে হবে। কে বলেছে? পলিউশন না করে আর অ্যানিমালদের ক্ষতি না করেও আমরা দীপাবলি পালন করতে পারবো। ওই দেখো।